আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 1 নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে চূড়ান্ত সাজেশন আপলোড করতে থাকবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমরা পরবর্তী ভিডিও দিলে আপনি সাথে সাথে পেয়ে যান। প্রথম প্রশ্নটা আছে, আমারে দরখাস্তটা পড়ুন। বর্তমানের এ অনুকে দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় অনুরোধ বোঝায়। আচ্ছা, তারপরে কি আছে 2 নম্বর প্রশ্নটা দেখুন। 2 নম্বর প্রশ্ন আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য আপনার কি নোবেল পুরস্কার পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন কোন গ্রন্থটির জন্য? তার লেখা গীতাঞ্জলি। কিসের জন্য? গীতাঞ্জলি, এটার জন্য সে নোবেল পুরস্কার লাভ করেন। আচ্ছা, তারপর আছে তাসের ঘর, এর অর্থ কি? তাসের ঘর এটা একটা বাগধারা, এর অর্থ কি? 3 নম্বর সঠিক উত্তর আছে। হ্যাঁ, এটা কি হবে? এটা তাসের ঘর মানে কি? ক্ষণস্থায়ী। কি হবে? ক্ষণস্থায়ী। আচ্ছা, তারপরে এখানে স্পেলিংটা একটু ভুল, থ হবে, শয় থ, ক্ষণস্থায়ী। আচ্ছা, তারপর দেখুন বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে? বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে? 4 নম্বর সঠিক উত্তর হচ্ছে আপনার মাইকেল মধুসূদন দত্ত। কি হবে? মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, তারপর সে পথিক তুমি পথ হারাইছো, কে কাহাকে বলিয়েছিল? এটা কে কাহাকে বলিয়েছিল? 5 নম্বর সঠিক উত্তর আছে কপালকুণ্ডলা নবকুমারকে বলেছিল। আচ্ছা, উপকারীর অপকার করে যে, এক কথা কি বলে? উপকারীর যে অপকার করে তাকে বলে কি? কৃতজ্ঞ। কি বলে? কৃতজ্ঞ বলে। পায়াবাড়ি বাগদাটির অর্থ কি? বা পায়াবাড়ি এই কথাটার অর্থ কি? 7 নম্বরে সঠিক উত্তর হবে কি? 7 নম্বর সঠিক উত্তর হবে এটা হচ্ছে অহংকার। আচ্ছা, তারপর দেখুন ডেকে ডেকে হয়রান হয়েছি। এখানে ডেকে ডেকে দ্বিরুক্তিটির কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এই দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? 8 নম্বর সঠিক উত্তর হচ্ছে পৌনঃপুনিকতা। কি? পৌনঃপুনিকতা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি রচিতাকে, এটা রচিত হচ্ছে কি? 9 নম্বর সঠিক উত্তর। এইসব প্রশ্ন কিন্তু রিপিট হয়, সেই জন্য আমি বারবার প্রায় ইতি কিন্তু ধরি, ঠিক আছে, কারণ এগুলো রিপিট হয়। 9 নম্বর হচ্ছে আব্দুল গফফার চৌধুরী, আর এটার প্রথম সুর করেছে আব্দুল লতিফ। হ্যাঁ, প্রথম সুর করে আব্দুল লতিফ। আর যদি সাধারণভাবে আসে তাহলে দেবেন কি? আলতাফ মাহমুদ এই গানটির সুরকার। ওকে, এই প্রশ্নটা কয়েকভাবে ঘুরে ফিরে আসে। আচ্ছা, তারপরে যে কোথায় স্বর্গ কোথায় নরক পঙ্ক্তিটির রচিতাকে? 10 নম্বর সঠিক উত্তর হবে কোনটা? 10 নম্বরের সঠিক উত্তর হচ্ছে আপনার ফজলুল করিম। কি হবে? ফজলুল করিম। আচ্ছা, তারপর 11 নম্বর দেখুন, ভাষার জগতে বাংলার অবস্থান কততম? ভাষার জগতে বাংলার অবস্থান আছে সপ্তম। কততম? সপ্তম। আচ্ছা, কোন কবি ছন্দের জাদুকর নামে পরিচিত? ছন্দের জাদুকর নামে পরিচিত আছে সত্যেন্দ্রনাথ দত্ত। কীর্তনদাসের হাসি উপন্যাসের রচিতাকে? কীর্তনদাসের হাসি এই উপন্যাসের রচিত আছে শওকত ওসমান। কে? শওকত ওসমান। সংস্কৃতির রূপান্তর গ্রন্থটির রচিতাকে? সংস্কৃতির রূপান্তর এই গ্রন্থটির রচিত আছে গোপাল হালদার। কে? গোপাল হালদার। দাদা ভাইয়ের আসল নাম কি? দাদা ভাইয়ের আসল নাম হচ্ছে রুকনুজ্জামান খান। কি? রুকনুজ্জামান খান। আচ্ছা, তারপরে ইংরেজি অংশটা দেখুন, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আপনাদের কিন্তু থাকবে, প্রশ্ন থাকবে, আপনার ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন থাকবে। তো আপনাদের পরীক্ষাটা এই নভেম্বর শেষ তারিখ, হয়তো সম্ভাব্য ডেটটা মেবি হয়তো 22শে নভেম্বর হতে পারে। তো যদি শোনা কিন্তু সম্ভাব্য ডেট এই নভেম্বর মাসের শেষে দেখবেন 3-4 দিন আগে ডেট দিয়ে দেবে। পড়াশোনার কোনো সময় পাবে না, সুতরাং এখন থেকে পড়াশোনা শুরু করেন। আর যদি কেউ আমাদের কাছ থেকে স্পেশাল সাজেশন নিতে চান, আমাদের ওখানে 1500+ প্রশ্ন আছে। যদি নিতে চান তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আমরা ওই সাজেশনটার পারিশ্রমিক হিসেবে 100 টাকা নিচ্ছি। যারা নেবেন কেবল তারাই নোট দিবেন। তাহলে এটা কার লেখা? এটা হচ্ছে, এই উক্তিটা হচ্ছে আপনার গ্লাডস্টোনের। ঠিক আছে। 17 নম্বর হচ্ছে সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড ড্যাশ মিসলিডিং দ্য ইয়ং জেনারেশন ইন অ্যাথেন্স। আচ্ছা, 17 নম্বর সঠিক উত্তর হবে কোনটা? 17 নম্বরে সঠিক উত্তর হচ্ছে অ্যাকিউজড অফ। এটা হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার, অর্থ জানার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখুন
লেট মি সরি এখানে হবে লেট মি ডু দ্য সাম, এম হবে লেট মি, টাইপিং মিস্টেক হয়ে যায়, অনেক তাড়াহুড়ো করতে হয় তো। আচ্ছা 18 নম্বরের সঠিক উত্তর হচ্ছে এখানে কি হবে দেখেন, এটা হচ্ছে আপনার এটা যদি আমরা পেসিভ করি তাহলে কি হবে, 18 নম্বরের সঠিক উত্তর হবে আপনার এটা হবে লেট দ্য সাম বি ডান বাই মি, ঠিক আছে। আচ্ছা তারপরে আছে 19 নম্বরটা কি দেখুন, লোকটি কলেরায় মারা গিয়েছে, লোকটি কলেরায় মারা গিয়েছে, এটার ইংরেজি কি হবে, এটার ইংরেজি হবে দ্য ম্যান ডাইড অফ কলেরা, ডাইড অফ কলেরা। কোন রোগের সঙ্গে মারা গেলে ডায়ের পরে প্রিপোজিশন কি বসে, অফ বসে, হ্যাঁ ক নম্বরটা সঠিক। আচ্ছা দ্য প্রাইস অফ ডেইলি নেসেসারিজ ইনক্রিজেস বাই, কি হবে ইনক্রিজেস বাই, এখানে দেখুন প্রত্যেকটা আছে একটি, হ্যাঁ প্রত্যেকটা কিন্তু একটা ফ্যারেজ, তাহলে 20 নম্বর সঠিক উত্তর হচ্ছে কি ডি নাম্বারটা হবে। কারণ কি দ্রব্যমূল্য কি, প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য কি বৃদ্ধি পাচ্ছে, তাহলে লিভস অ্যান্ড বাউন্স অর্থ শব্দ হচ্ছে দ্রুত গতিতে, কি দ্রুত গতি, তাহলে এটাই এটার সাথে যায়, ওকে। আচ্ছা তো হু ইজ দ্য অথর অফ দ্য বুক ওয়ার অ্যান্ড পিস, ওয়ার অ্যান্ড পিস এটার লেখক, এটার লেখক হচ্ছে টলস্টয়। 21 নম্বর সঠিক উত্তর হবে কি এ নাম্বারটা, লিও টলস্টয়। আচ্ছা ম্যান ক্যান নট লিভ অ্যালোন, দ্য ওয়ার্ড অ্যালোন ইউজড হিয়ার অ্যাজ, এখানে অ্যালোন কি কোন কোন পার্টস অফ স্পিচ, হ্যাঁ অ্যালোন কোন পার্টস অফ স্পিচ, অ্যালোন হচ্ছে এখানে অ্যাডভার্ব হবে, কি হবে অ্যাডভার্ব। ফাইন্ড আউট দ্য বেস্ট অ্যান্সার, এর ভিতরে সবচেয়ে ভালো অ্যান্সার কোনটা হবে দেখুন। 23 নম্বর সঠিক উত্তর হবে কোনটা, 23 নম্বর সঠিক উত্তর হবে আপনার এটা, হি গ্যাভ মি আ বিগ অ্যামাউন্ট অফ মানি, এখানে মানিকে আনকাউন্টেবল নাম্বার, সুতরাং অর্থ এখানে এটা হবে না, এই জন্য এইটাই হবে, ঠিক আছে, বিগ অ্যামাউন্ট অফ মানি, লট অফ মানি হয় না, হ্যাঁ লটস অফ মানি হয়, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে ওইটাই সঠিক। আচ্ছা হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, এখানে এটাকে যদি আমরা ইনডাইরেক্ট নারেশন করি তাহলে কোনটা হবে, 24 নম্বর সঠিক উত্তর হবে এখানে বি নম্বরটা, হি উইশড টু বি দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি, বি নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। আই প্রিপেয়ার মাই লেসন দেন ইউ, ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস, মানে কি আমি তোমার চেয়ে, আই প্রিপেয়ার আমি কি প্রস্তুত করেছি, মাই লেসন আমার পাঠ বা আমার অধ্যায়, দেন ইউ মানে কি এখানে বুঝেছি কেয়ারফুলি, মানে কি সতর্কতার সাথে। এখন 25 নম্বর তাহলে সঠিক উত্তর দেখে কোনটা হবে, 25 নম্বর সঠিক উত্তর হবে কেয়ারফুলি, কি হবে কেয়ারফুলি, হ্যাঁ এটা কি হবে মোর কেয়ারফুলি, কারণ এটা কি দেখেন দেন ইউ আছে, এটা কি মোর কেয়ারফুলি দেন ইউ, ইম্পারেটিভ সরি কম্পারেটিভ ডিগ্রি, এটা কিন্তু ঠিক আছে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কি হবে আই প্রিফার মাই লেসন মোর কেয়ারফুলি দেন ইউ। আচ্ছা তারপরে আমরা এখানে দেখতে 26 নম্বর কি আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা দেখেন ইনসিস্টের পরে সাধারণত প্রিপোজিশন কি বসে, ওয়ান বসে, হি ইনসিস্টেড ওয়ান কুইক, সে যাওয়ার জন্য কি জেদ করেছিল, বি নাম্বারটা সঠিক। 27 নম্বর কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা, কারেক্ট সেন্টেন্স কোনটা হবে, হ্যাঁ 27 নম্বর সঠিক উত্তর হবে এখানে 7 নাম্বারটা, হোয়াট হি হ্যাজ সেড অ্যাজ রাইট। আচ্ছা তারপরে দেখুন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কোরাম, কোরাম এর আপনার অর্থটা কি, এই অর্থটা কি হবে, 28 নম্বর সঠিক উত্তর হবে রিকোয়ার্ড নাম্বার, কি হবে রিকোয়ার্ড নাম্বার। 30 নম্বরটা দেখুন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ভাইবা ভোচি, এর অর্থ কি, এটাকে আমরা অনেক সময় কি ইন্টারভিউ দিয়ে দিই, এটা দিয়ে দিই না, এটা হবে ওরালি, মানে কি মুখে মুখে, এটার অর্থ হচ্ছে মুখে মুখে, মানে কি মৌখিক যেটাকে আমরা বলি, তাহলে কি হবে ওরালি, ওকে। আচ্ছা তারপর দেখুন সম্প্রতি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম নতুন মেয়র নির্বাচিত হয়েছে কি, জোহরান মামদানি, কি জোহরান মামদানি, আর জোহরান মামদানির জন্ম হচ্ছে আপনার উগান্ডার রাজধানী কাম্পালায়, উগান্ডার রাজধানী কি এটা জানবেন কাম্পালা। সম্প্রতি সরকার কোন নদীকে নতুন করে মৎস্য হেরিটেজ ঘোষণা করেছে, কোন নদী, এটা হচ্ছে হালদা নদীকে, কোন নদীকে হালদা
নদীকে। 24-25 অর্থ বছরের মূল্যস্ফীতি কত ছিল? মূল্যস্ফীতি ছিল কত? 33 নম্বরে সঠিক উত্তর হবে কোনটা? দেখুন 33 নম্বর সঠিক উত্তর হবে 10.03%। আচ্ছা, বিশ্বের সবচেয়ে বড় কৃষি পণ্য আমদানিকারক দেশ কোনটি? চীন। ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর কে? প্রথম নারী গভর্নর হচ্ছে আবিগেল স্টোনবার্গার। বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে? ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কত নং অনুচ্ছেদে? 36 নম্বরে সঠিক উত্তর হবে কোনটা? 36 নম্বর সঠিক উত্তর হচ্ছে 41 নম্বর অনুচ্ছেদে কি? খ নম্বরটা 41 নম্বর অনুচ্ছেদ। সম্প্রতি সুদানে কোন সদস্য সংগঠন গণহত্যা চালায়? কোন সদস্য সংগঠন? এটা হচ্ছে আপনার 37 নম্বর সঠিক উত্তর হবে এটা ঘ নম্বরটা RSF, র্যাপিড সাপোর্ট ফোর্সেস। র্যাপিড সাপোর্ট ফোর্সেস। বিশ্বের কফি উৎপাদনে দ্বিতীয় শীর্ষ দেশ কোনটা? কফি উৎপাদনে দ্বিতীয় শীর্ষ দেশ কোনটা? 38 নম্বর হবে ভিয়েতনাম। কি হবে? ভিয়েতনাম। আচ্ছা, দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হতে চলছে কোথায়? এটা কোথায় হতে চলছে? 39 নম্বরের সঠিক উত্তর হবে আপনার সোনাগাজী, ফেনীতে। ব্রহ্মপুত্র নদ কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? ব্রহ্মপুত্র নদ কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? এটা হচ্ছে কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করেছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক তথ্য মতে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 25-26 অর্থ বছরে কত শতাংশ বৃদ্ধি হতে পারে? 41 নম্বর সঠিক উত্তর আছে 4.8%। আচ্ছা, 1 কেবি সমান সমান কত বাইট? 1 কেবি হচ্ছে কত? 1024 বাইট। সিপিইউ এর পূর্ণরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটার আবিষ্কারককে? কম্পিউটারের আবিষ্কারককে 44 নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে আপনার হাওয়ার্ড এইকেন। কিন্তু যদি এভাবে থাকে আধুনিক কম্পিউটারের জন্য কে, তখন দিবেন চার্লস ব্যাবেজ। ঠিক আছে, চার্লস ব্যাবেজ। আচ্ছা, কম্পিউটারের বায়োস কি? বায়োস হচ্ছে কি? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তাহলে কোনটা হবে দেখেন? হ্যাঁ, ক নাম্বারটা। 45 নম্বর সঠিক উত্তর আছে ক নাম্বারটা। আচ্ছা, 46 নম্বরে আমি অল্প 5টা গণিত ধরেছি, 5-6টা গণিত। দেখুন এখানে একটি ট্রেন 64 মিনিটে শহর এ থেকে বি তে পৌঁছায়। দুটি শহরের দূরত্ব 59.8 হলে ঘন্টায় ট্রেনটির গড় গতিবেগ কত মাইল? এখানে কত হবে দেখুন, আমরা লিখতে পারি ট্রেনটি 46 মিনিটে যায় 59.8 মাইল, অতএব 60 মিনিটে যায় এত এত। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 72 মাইল হয়। আচ্ছা, 47 নম্বর, যদি কাঁচ পানির অপেক্ষা 2.5 গুণ বেশি ভারী হয় তবে 40 ঘন সেন্টিমিটার কাঁচের ওজন কত? এটা হবে 40 দ্বারা 2.5 গুণ দেবেন কত? 100 গ্রাম। আচ্ছা, এই গণিতটা কিন্তু প্রায় একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি যদি 1 মিনিটে 5 মিটার উঠে পরবর্তী মিনিটে 1 মিটার নেমে পড়ে তবে 25 মিটার উঁচু বাঁশের মাথা উঠতে বানরের কত সময় লাগবে? এখানে একটা বিষয় মনে রাখবেন যে শেষ মিনিটে বানরটি কিন্তু উঠবে, 5 মিটার ঠিকই উঠবে, কিন্তু ওখানে কিন্তু আর নামবে না। ঠিক আছে, এটা মনে রাখবেন। সেজন্য আমি লিখে দিলাম কি এখানে শেষ মতো মিনিটে বা শেষবারে বানরটি উঠবে 5 মিটার, কিন্তু নামবে না। তাহলে বাসটা আমরা দৈর্ঘ্য হিসাব করবো কত? 5 মিটার বাদ দিয়ে দেবো কত? 20। তাহলে বানরটি 1 মিনিট আমরা 1 মিটার ওঠে এবং 1 মিটার নামে, তার মানে 2 মিনিটে সে কত ওঠে সেটা আমরা দেখব। ঠিক আছে, সেই জন্য আমরা লিখছি কিন্তু 2 মিনিটে উঠে, কারণ এখানে বলা আছে 1 মিনিটে সে 5 মিটার ওঠে, পরবর্তী মিনিটে কিন্তু 1 মিটার নামে, সেই জন্য আমরা 5 থেকে 1 বাদ দিলাম, 4 মিনিট। তার মানে 4 মিটার, তার মানে সে 2 মিনিটে প্রতি 2 মিনিট ওঠে 4 মিটার। বিষয়টা বুঝতে পারছেন? অতএব বানরটি 1 মিটার ওঠে, তাহলে কত মিটার? 2 মিটার। কত? 2 মিটার। অতএব বানরটি 2 মিটার ওঠে 1 মিনিটে, 20 মিটার উঠতে কতটুকু সময় লাগবে সেটা আমরা দেখবো। তাহলে কত? 10 মিনিট সময় লাগে। আর 1 যোগ করে দিবেন, শেষে 1 যোগ করে দিবেন, তাহলে বানরটি মোট সময় লাগবে যা হবে তার সাথে 1 যোগ করে দিবেন কত? 11 মিনিট সময় লাগবে। আচ্ছা, এখানে 49 নম্বর দেখুন, গতকাল শেয়ারের দাম 25% বেড়েছে, কিন্তু আজ 25% কমেছে। শেয়ারের দাম মোট কত বেড়েছে বা কমেছে? এখানে
আপনি ধরুন শেয়ারের দাম পূর্বে 100 টাকা ছিল, 25% বৃদ্ধিতে কত হবে? 100 যোগ 25 বৃদ্ধিতে বাড়বে, তাহলে কত হলো? 125, ঠিক আছে। আবার 25% হ্রাসে আজ কমেছে, তাহলে কি ওই বৃদ্ধি থেকে 125 থেকেই তো 25% করবে, সেই জন্য আমরা লিখছি 125 থেকে বিয়োগ 125-এর 25%, হ্যাঁ, মানে কি 125 বিয়োগ আছে 125 এর কত? 25%, 25/100। তারপর আপনি কাটাকাটি করার পরে যেটা হয় এটা, তারপরে আমরা যে ধরছিলাম 100 থেকে ওটা বাদ দিয়ে দিবেন, যেটা হবে এটা রেজাল্ট। তারপরে বাংলিশ হয়ে গেছে, হ্যাঁ, এখানে এগুলো টাইপ করার জন্য আমার একটু মিস্টেক হয়ে গেছে, বাংলিশ হয়ে গেছে, কিছু মনে করবেন না কেউ, সরি ফর দ্যাট। কি হবে? 6/4 এত পার্সেন্ট কি কমেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার একটু দেখুন এই গণিতটা কি বলা আছে। ও আচ্ছা, এই গণিতটা দেখুন, এই গণিতটা আমি সমাধান করে দিয়েছি, সমস্যা নাই। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়লো এবং প্রস্থ 20% করবো, ক্ষেত্রফলের পরিবর্তন শতকরা কত হবে? এখানে যে বিষয়টা হচ্ছে, দেখেন বিষয়টা হচ্ছে, আমরা ধরে নিলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100, প্রস্থ 100, তাহলে কত হয়? দেখেন 100 গুণন হচ্ছে কত? 100, তাহলে কত হয়? 10,000, হ্যাঁ, 10,000। তার মানে এখানে আমরা ধরে নিলাম 10,000 বর্গমিটার। এবার 20% যদি বাড়ে তাহলে কত হয়? 120। আবার যদি 20% কমে তাহলে কত হবে? 100 থেকে 20% কমলে হবে 80, তাহলে কত? 8-12-96, হ্যাঁ, শূন্য আছে একটা, 960, সরি 80 তো, হ্যাঁ, 9060। তাহলে দেখেন 20% বাড়ার পর এবং 20% কমার পরে হলে কত? 9600, তার মানে কি হ্রাস পেয়েছে। তাহলে আমরা লিখতে পারি কি এই 10,000-এ, তাহলে 10,000-এ হ্রাস পায়, কি লিখবো? 10,000-এ ক্ষেত্রফল হ্রাস পায়। আবার কথা বুঝতে, ঠিক আছে, হ্রাস পায় কত? দেখেন তাহলে এখানে আছে, আমরা 10,000 থেকে 960 বিয়োগ দিই, হ্যাঁ, সরি 9600, কি বারবার বলছি, 9600 বিয়োগ দিলে কত থাকে? দেখেন 400, হ্যাঁ, তাহলে 10,000 হ্রাস পায় কত? 400। অতএব 100-তে হ্রাস পায় কত সেটা আমরা দেব। তাহলে কত? 400 গুণন আছে 100 আর ভাগ হবে কত? এর 10,000, কি 10,000, এই 200 কাটলাম, এই 200 কাটলাম, কত? 4%। এটাই কিন্তু আমাদের, তার মানে কি 4% হ্রাস পেয়েছে। এভাবে কিন্তু আপনি হলে বসে শর্টকাটে করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিও পর্যন্তই। তো যাদের সাজেশন লাগবে তারা অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, হ্যাঁ। তো ভালো থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আল্লাহ হাফেজ।